চল থাম, ঠান্ডা হ। দেখ, জীবনে সবার কাছে হার মানবি, কিন্তু ধৈর্যের কাছে হার মানবি না। দাদা, তোমার সব কথাই আমি বুঝতে পারলাম, সবই মানলাম, কিন্তু বাড়িতে গিয়ে যখন দেখি আমার বাবা জীবন্ত লাশের মতন পড়ে আছে, আমি ওষুধ কিনে দিতে পারছি না, এই অবস্থায় আমি কিভাবে চলবো, আমি কি করব? আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই, আমাকে ছেড়ে দাও। চুপ! তোর মা আছে? দেখ, তুই নিজেকে কাপুরুষের পরিচয় দিচ্ছিস। আর নিয়তি কার সঙ্গে কি করাবে বলার কিছু যায় না, কিন্তু তুই একটা মাকে মনে করিয়ে দিচ্ছিস তুই একটা কুলাঙ্গার ছেলে। তুমি তো ওকে চিনি, ও তো জীবনে সব নেশা করে করে শেষ হয়ে গেল। আরে ওর নেশা ছাড়া কিচ্ছু নাই, নেশা করতে করতে ও শেষ। আরে আমি ওকে চিনি, বর্তমানেও নেশা করতেছে। এখন আমি বুঝতে পারলাম তোকে আমার বাঁচানোটাই ভুল হয়েছে। চল চল যা যা যা। আমি নেশা ছাড়তে যাচ্ছি, কিন্তু আমার শরীর জ্বালা পোড়া করে, খুব জ্বালা পোড়া করে, আমি সহ্য করতে পারছি না দাদা। আমার কোনো অবস্থা নেই, আমাকে কিভাবে ঠিক করে ব্যবস্থা করতে, আমি থাকতে পারি না, একদম থাকতে পারি না দাদা। তুই মা বাবার দোহাই দিচ্ছিস, তোর এটা বলার সাহস নেই যে তুই নিজের যন্ত্রণায় সুসাইড করছিস। এখনো সময় আছে, শুধরে যা। দেখ, তুই মরে গেলে কিন্তু তোর সমস্যা মিটবে না, আর তুই মরে গেলে তোর মার কি হবে? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার।